শেখ শাহজাহানের সঙ্গীর সন্দেশখালীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরকের ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই, যার মধ্যে রয়েছে 3টি অত্যাধুনিক মার্কিন রিভলভারও। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? সন্দেশখালীতে কি অস্ত্র আসতো মার্কিন মুলুক থেকে? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? অস্ত্র ভান্ডার উদ্ধারের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না সিবিআই। শুক্রবারই সিবিআই প্রেস রিলিজে জানিয়েছে, উদ্ধার হয়েছে 3টি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, একটা কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটা বিদেশি পিস্তল, একটা দেশি পিস্তল, 120টি 9mm বুলেট, 50টি .45 ক্যালিবার কার্তুজ, 120টি 9mm ক্যালিবার কার্তুজ, 50টি .380 কার্তুজ এবং 8টি .32 কার্তুজ। এছাড়াও সিবিআই জানিয়েছে, শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর নথিও উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 3টি বিদেশি রিভলভার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি, এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়। কি কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালীতে মজুত করা হয়েছিল? অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে? সিবিআই সূত্রে দাবি, সন্দেশখালী থেকে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না। অত্যাধুনিক এক একটি আগ্নেয়াস্ত্রের দাম 7 থেকে 8 লক্ষ টাকা। সব মিলিয়ে শুক্রবার প্রায় 40 লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, সিবিআই জানতে চায়, 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? কলকাতা হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ জমা নিচ্ছে সিবিআই। শনিবারও তারই তদন্তে গ্রামে গ্রামে যান সিবিআই আধিকারিকরা। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনায় আসবো, সমীর দাকে দিয়ে শুরু করবো। সমীর দা, যে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি দেশি, 3টি বিদেশি রিভলভার এবং একই সঙ্গে 120টি 9mm বুলেট এবং আরও একাধিক জিনিস রয়েছে, সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত সিবিআই প্রেস রিলিজে দাবি করা হয়েছে, সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, এই যে কন্ট্রাব্যান্ড আর্মস যেগুলি খোলা বাজারে বিক্রি হয় না, তাহলে কি আন্তর্জাতিক চোরাচালান রয়েছে পিছনে? বিজেপি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করছে যে আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত। দায় তো বিজেপিকেই নিতে হবে। যদি বলি কেন, আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করলেই বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফের দায়িত্ব, অর্থাৎ অমিত শাহের দপ্তরের দায়িত্ব চলে আসে। স্বাভাবিকভাবে তারা কি ঘুমোচ্ছিল? বাকি অন্য কিছু সবটাই তো সন্দেহের মধ্যে নয়। রাজ্য পুলিশ ঘুমোচ্ছিল? না না না, রাজ্য পুলিশ তো নিশ্চয়ই রাজ্যের মধ্যে সবকিছু দেখবে, কোথাও যদি ফল থাকে নিশ্চয়ই তদন্ত হবে, করবে। কিন্তু রাজ্য পুলিশকে বাদ দিয়ে 144 ধারা জারি ছিল, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একাধিকবার সেখানে পরিদর্শনে গেছেন, কোনো হদিশ পেল না। আপনি তো জানেন যে যখন 5 তারিখ রেড হয় সিবিআই, এতদিন তো আপনারা দেখছেন সব সকাল সকাল রেড হয়। অদ্ভুতভাবে এই ঘটনাটা রেড হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য হওয়ার পরে, তিনি ভোট প্রচারে এসেছিলেন। এর মধ্যে তো অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। রাখলো কারা, এলো কোথা থেকে? সিবিআই কিন্তু বলছে একেবারে সেই দিনের ঘটনার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য পুলিশকে বাদ দিয়েই আমরা কেন্দ্র রাজ্য, এটা তো স্টেট সাবজেক্ট, রাজ্য প্রশাসন, তাকে বাদ দিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটছে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে রাজ্য পুলিশকে কিছু জানানোই হয়নি। সে শাহজাহানকে অ্যারেস্ট করার সময় আজকে মণিপুরের ঘটনা রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে, রাজ্য পুলিশের উপস্থিতিতে অভিযান চালায়। ছবি তো মিথ্যে কথা বলে না কখনো। না না না, সেই ছবি কোথায়? সে রাস্তায় দাঁড়িয়েছে আর ভেতরে তদন্ত হচ্ছে, কে কি রাখলো না রাখলো সেখানে তো রাজ্য পুলিশ নেই। এটা তো রাজ্যের রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, যেটা বিজেপি অভিযোগ করেছে পুলিশ নাকি ভেতরে ভোট করে। সমস্ত ঢুকে গেছে কোথায়? নষ্ট করে দেওয়ার জন্য, একটু থামাই,
মানে উনি একজন অধ্যাপক, উনি শাহজাহানের লোক। প্রত্যেকের বক্তব্য শোনা প্রয়োজন। চলছে দেখুন মণিপুরে অত অস্ত্র, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। বলছি শাহজাহান যেরকম গুন্ডামি করে, শাহজাহানের রিপ্রেজেন্টেটিভ মিস্টার সুমিত চ্যাটার্জি সেরকম ভাবে এখানে গুন্ডামি করছেন। শাহজাহানের রিপ্রেজেন্টেটিভ একজন অধ্যাপক, খুব দুঃখের সঙ্গে বলছি। ঘটনা হচ্ছে যে বর্ডারে বহুদিন ধরে বলা হচ্ছিল যে ওখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য, জমি দেওয়ার জন্য, এবং মমতা ব্যানার্জি ইচ্ছা করে দিচ্ছিলেন না, কারণ মমতা ব্যানার্জির ওখানে ডাইরেক্ট ইন্টারেস্ট আছে। ওইখানে শাহজাহানরা যেভাবে ওখানে হিন্দুদের জমি দখল করছে এটসেট্রা পুরো জায়গাটা ধরে এবং ওখানে বেড়ি বানিয়ে দিচ্ছে, সেইখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মানে আশীর্বাদ আছে, সেই জন্য ওরা ওখানে বর্ডারে কাঁটাতার লাগাতে দিচ্ছে না এবং ওখান থেকে বাংলাদেশের সঙ্গে মানে এই অস্ত্রগুলো পাচার হয়। ঘটনা হচ্ছে যে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এরা যে কালো টাকাটা আয় করে, এরা যে কালো টাকাটা আয় করে, সেই কালো টাকাটা সাদা করার একমাত্র উপায় হলো এই চিংড়ির মাছের বেশি দর দিয়ে বিদেশ থেকে চিংড়ি কেনা। সেই জন্য বেশ আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের সামনে রাখবো দিলীপ ঘোষের বক্তব্য। কারণ তিনি যেটা বলছেন যে বাংলাদেশ সীমান্তের কাছে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে, এমনই প্রশ্ন তুলেছেন তিনি। সীমান্তে নিরাপত্তা তো দেখবে অমিত শাহের বিএসএফ, তাহলে ব্যর্থ তারাই, পাল্টা বলছেন কুণাল ঘোষ। তাছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে অ্যান্টিক অস্ত্রও তো আছে। হয়তো শেখ শাহজাহানের শখ ছিল আগ্নেয়াস্ত্র জমানোর, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। শাহজাহান যখন সিপিএম এ ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। বিদেশি অস্ত্র মানে কি? সীমান্ত রক্ষা কার দায়িত্ব? বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব। যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায় তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত, অমিত শাহের বিএসএফ ব্যর্থ। ওর মধ্যে অনেকের কোনগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে। কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল কিনা সে বলবো কি করে? দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম, তিনি তো যেটা বলছেন যে এটা অনেক আগেই শুরু হয়েছিল, সিপিএম এর সময় শুরু হয়েছিল, শেখ শাহজাহান তখন বন্দুক নিয়ে ঘুরতেন। শুনুন, আলোচনার স্তরে থাকা উচিত, ব্যক্তিগত আক্রমণ না হয় ভালো। বিষয়টা খুব পরিষ্কার। একেবারে নির্দিষ্টভাবে দলের সম্পর্কে আমি প্রশ্ন করছি। সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটে চলেছে, এই অস্ত্র মজুদ থেকে শুরু করে অস্ত্রের ভান্ডার পাওয়া, এটা আলাদা কিছু বিষয় নয়। গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর বসে আছে। স্বাভাবিক কারণেই সর্বত্রই এই অস্ত্র বিরাজমান। সিবিআইকে তৎপর হতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে তৎপর হতে হবে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে, এবং যেহেতু এখন নির্বাচন চলছে, নির্বাচন কমিশনকেও আরও বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে সিপিএমের আমল থেকে সিপিএম শাহজাহান করতো, এটা আমি জানি না। আমি জানি না দিলীপ বাবুর কাছে স্টেটমেন্ট থাকতে পারে, কিন্তু দিলীপ বাবুর কাছে স্টেটমেন্ট থাকলে সে স্টেটমেন্টটা উনি জানান। শাহজাহান উনি বলছেন যে সেই সময় তো শেখ শাহজাহান, না শাহজাহান সিপিএম করতে বললে তো হবে না। শাহজাহানের বাবা শুনুন সিপিআই তথ্য যেটা জানেন না। আমি সুদীপ্তকে বলবো, সুদীপ্ত তুমি যদি কাউকে সম্মান না দাও, সম্মান কিন্তু তোমারও থাকে না। আমি যে কথাটা বলছি সে কথাটা বোঝো, সে কথাটা জানো। দিলীপ বাবু যেটা বলেছেন, দিলীপ বাবু স্টেটমেন্টটা ঠিক বলেননি। আমি মনে করছি, আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি, শাহজাহানের বাবা সিপিএম করতেন, শাহজাহান সিপিএম করতো, এটা আমি শুনিনি, আমি জানি না, আমার জানার বাইরেও কিছু থাকতে পারে। তৃতীয় বিষয় একটা আছে, এটাই বলেন, সেটা হচ্ছে এই যে বলছিল না সুদীপ্ত অনেকক্ষণ ধরে, যে বিএসএফ এর কাজ ওই আমাদের দেওয়া, ওখানে বেড়া দেওয়া, কাঁটাতারের বেড়া সীমান্তে। তো সীমান্তে কাঁটাতারের বেড়া সিএম এবং অভিষেক ব্যানার্জির জন্য দেওয়া যায়নি। আমি বলছি বিএসএফ অ্যাক্টিভাইজ করবে, অ্যাক্টিভ করবে কে? কে করবে?
যে অ্যান্টি কষ্ট আছে, অ্যান্টি কষ্ট আছে, সামনে আসো ভালো হয়েছে। প্রত্যেকে থামাবো প্লিজ, প্লিজ, কারোর কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, একটু থামাবো। কুনাল ঘোষ সেটা বলছেন যে হয়তো শেখ শাহজাহানের শখ ছিল আগ্নেয়াস্ত্র জমানোর, এমন দাবি করেছেন। প্লিজ প্লিজ, প্রত্যেকে থামাবো প্লিজ, এক এক করে প্রতিক্রিয়া নিন। দেখুন কুনাল ঘোষ যে বলেছে অ্যান্টিক যে কথাটা ইউজ করছে, আপনার নন প্রহিবিটেড আর্মস উইদাউট লাইসেন্স রাখা যায় না, নন প্রহিবিটেড আর্মস, এটা এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কমপ্লিটলি, এটা প্লিজ কথা বলবেন না, সাইড টক করবেন আমার কথার সময়, আমাকে বলতে দিন আমার থট করতে। এই যে নন প্রহিবিটেড আর্মস রাখার কোনো আইন নেই, আর্মস অ্যাক্টে কোনো প্রভিশন নেই। সুতরাং এই যে আর্মসগুলো ধরা পড়েছে, এবং আমরা শুধু এক জায়গায় টেস্ট দিচ্ছি, আমাদের দেখবেন এই যে সিবিআই এনকোয়ারি যেটা করেছে, আমাদের ইনভেস্টিগেশনের নিয়ম হচ্ছে নোন টু আননোন অ্যান্ড আননোন টু নোন এরিয়াস। এই যে নোন টু আননোন আর আননোন টু নোন এরিয়ার এই যে থিওরি, এটা সিবিআই খুব সুন্দরভাবে কাজে লেগেছে, এবং এই যে আর্মস রিকভারি, আর্মস অ্যামুনিশন এক্সপ্লোসিভ রিকভারি করেছে। একটা অ্যাঙ্গেল আপনারা ভুলে যাচ্ছেন, আমরা শুধু বাংলাদেশ চিৎকার করছি, কিন্তু বাংলাদেশের যে কাউন্টার টেরোরিজম সেল এখন অত্যন্ত সজাগ, আমরা প্লিজ প্লিজ। সুতরাং আমাদের যে মেন ফোকাস লাইনটা হচ্ছে সেটা হচ্ছে মায়ানমার। এই যে মায়ানমারের সঙ্গে যে আমাদের যে লিঙ্ক আপটা যে রয়েছে মায়ানমার, এই যে আর্মস অ্যামুনিশন যেগুলো রিকভারি হয়েছে এগুলো সব মায়ানমারে পাওয়া যায়। এনএসজিকে নিয়ে সন্দেশখালীতে সিবিআইয়ের অস্ত্র উদ্ধারের ঘটনা এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআইয়ের এই তল্লাশি। এই দিন এনএসজিকে নিয়ে সিবিআই অস্ত্র উদ্ধার অভিযানের তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। এনএসজিকে নিয়ে সন্দেশখালীতে সিবিআই এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, সন্দেশখালীর একটি ফাঁকা জায়গায় অনৈতিকভাবে তল্লাশি চালায় সিবিআই। ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআই এর এই তল্লাশি। আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছুই জানানো হয়নি। চিঠিতে লেখা হয়েছে, সত্যি অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই বা এনএসজি নিজেরাই রেখেছে তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালী ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হলো সিবিআইকে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ব্যবহার করছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে। ये किस तरह की सरकार है और वहां की कानून व्यवस्था ठप हो गई है। सरकार लगता है ही नहीं, और ममता बनर्जी जी कभी खड़ी होती हैं तो किसी भ्रष्ट अधिकारी को बचाने के लिए, कभी किसी व्यापारी को बचाने के लिए, तो कभी अपने भ्रष्ट नेताओं को बचाने के लिए। बम धमाके, गोला बारूद ये आम बात बन गई ममता बनर्जी जी की सरकार में। कर्नाटक में बम धमाके होते हैं तो संरक्षण पश्चिम बंगाल में ममता बनर्जी की सरकार के राज्य में मिलता है। সব মিলিয়ে ভোটের আবহে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।